এখন তো দামোদর মাস, এই মাসেই ব্রজমাইরা ব্রজগোপীরা 1 মাস কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে একটা রজনীতে পতিরূপে লাভ করেছিলেন। যুগ যুগ ধরে সাধনা করেছিল সেই কার্তিক মাস, সেই কাত্যায়নী ব্রত আপনারাও করবেন। এই দামোদর মাস, এই দামোদর মাসে দীপদান, আকাশ দ্বীপ দেবেন, মহামন্ত্র জপ করবেন। তো আজ যখন এই মহতি হরিবাসরে আছেন, একবার সবাই মিলে আসুন, আমরা সবাই একবার মহামন্ত্র জপ করি, সবাই মিলে গাইব। কারণ আসার পালা তো শেষ হয়ে গেছে, এবার তো আমাদের যাওয়ার পালা। রাস্তা তো ভুলে গেছি মা। আমাদের হিন্দু সমাজে কলিজীবীর যে পথেই যাক না কেন, যাকেই অবলম্বন করুক না কেন, নাম ছাড়া কিন্তু আমাদের বাবা উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যে জন হরিনাম শ্রবণ করে শ্রবণং মঙ্গলম, অর্থাৎ নাম শুনলেও মঙ্গল। ভালো করে জানবেন মা, যদি কেউ নাম শ্রবণ করে তাতেও মঙ্গল। মনে করুন আপনার উপায় নেই, আপনি পারছেন না পৌঁছাতে যেখানে নাম চলছে, কিন্তু আপনি যদি বলবার শক্তি নেই, যাদের বাক শক্তি নেই, সে যদি নাম শোনে তাতেও তার ক্রিয়া আছে, শুনলেও তার ক্রিয়া। যেমন তেঁতুল কথাটা শুনলে দেখবেন যারা তেঁতুল ভালোবাসে তাদের জিহ্বায় জল চলে আসে। মুখে শুধুমাত্র বলবেন শোনা, এই কথাটা শোনা মাত্রই তার জিহ্বায় জল চলে আসবে, অর্থাৎ শুনলেও তার একটা ক্রিয়া আছে। হ্যাঁ, তাহলে যেমন শোনারও একটা ক্রিয়া আছে, আবার বলারও ক্রিয়া আছে। বললে কি হয়, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। যদি কেউ নাম করতে পারে, হ্যাঁ, তবে নাম করতে হবে ভক্তি শ্রদ্ধা দিয়ে, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে নয়। অনেকের অনেক উদ্দেশ্য থাকে না, দেখবেন হরিবাসরে কেউ আসে, এসে মনে মনে অনেক কিছু কামনা বাসনা করে। কেউ বাসনা করে প্রভু তোমার চরণে যেন মতি ভক্তি আসে, আবার কেউ বাসনা করে যার যেটা ইহজগতের কামনা বাসনা। হ্যাঁ, তো এটা তো শুধুমাত্র পাওয়ার জন্য ভালোবাসা। আর যদি কেউ গোবিন্দ চরণ পদ্ম লাভ করার জন্য তাকে ডেকে থাকে, ডাকার মতো ডাকলে সারা জীবন ডাকা লাগে না, এক ডাকেই তার করণে পৌঁছে যায়। তাই আজ আসুন আমরা সবাই মিলে গৌর কথা শ্রবণ করছি। আমরা সবাই এবার যে মহাজন এই পদাবলী লিখেছেন তার চরণে প্রণাম করে আমরা লীলা কথায় চলে যাব। কি বলছি শাস্ত্রে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, 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 জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই আছে জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, তার হয় ব্রজধামে বাসে রে, 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 তার হয় ব্রজধামে বাস। শোনো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাক, গৃহেতে বনাই গৌর হরি বল, তোমরা গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাক, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, আগুন নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এই যে নরোত্তম দাস ঠাকুর, তিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন, না হলে আমরা জানতাম কোথা থেকে। তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন, তবে এই কীর্তন কোথায় করেছিলেন? বাংলাদেশে। সর্বপ্রথম এই কীর্তন হয় বাংলাদেশে। কোথায়? পদ্মা নদীর ধারে খেতুরি ধামে। কোন দিন? দোল পূর্ণিমা রাত্রে। এই ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। তারপরে আমরা সবাই আস্বাদন করছি। আর গৌর সুন্দর যিনি কিনা হরি নামামৃত অর্থাৎ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর এই হরিনাম সংকীর্তন তিনি প্রচার করেছিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। তা আসুন, আমরা এতক্ষণ গৌর কথা শুনলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে আমাদের নবদ্বীপ ছেড়ে দিতে হবে। দিয়ে যাব কোথায়? বাবা,
তার মানে মন দিয়ে শুনছে, বাহ লক্ষ্মী মেয়ে। তা চলুন আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনের রাজাকে মা বলো তো, তুমি বলো, কেউ বলবে না, ও বলবে, বলো। আচ্ছা তুমি বলোই না, যেটা হোক বলো। বাহ বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তাহলে আজ বলে রাখি, মন দিয়ে শোনো, বৃন্দাবনের রাজা প্রেমময়ী রাধা রানী। নিতাই গৌর হরিবল হরিবল। তা চলো আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে একবার বৃন্দাবনে প্রবেশ করি, তারপর লীলা শ্রবণ করব। সুধাম বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি কত কত লীলা করেছেন। ভগবান যেটাই করেছেন সবই আমাদের মঙ্গলের জন্য। তো আজ ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে করে নিয়ে সকালবেলা মায়ের কোলে ক্ষীর স্মরণ অবনী সেবা করে ধেনুবৎসকে নিয়ে সখাগণকে নিয়ে গেলেন গোষ্ঠ মাঝে। নানা খেলায় সারাদিন অতিবাহিত। খেলা হচ্ছে, একে অপরকে বলছে, এই ভাই এদিকে আয়। বলছি প্রতিদিনই তো খেলা করি, আজ একটু অন্যরকম খেলা করব। আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। হ্যাঁ, এই যে পাতা পাতা খেলাটা কেমন জানিস? জানিস না? শোন তাহলে। আমরা যতগুলি শাখা আছি ততগুলি পত্র তুলব, আর এই পত্রগুলোর মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্র যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর, এবং যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এখান থেকে এই বংশীবট থেকে কেশিঘাট, আবার কেশিঘাট থেকে বংশীবট একবার নিয়ে যেতে হবে, কাঁধে করে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে খুব সুন্দর খেলা ভাই, মজার খেলা, কিন্তু বেশ তাই হবে। এখন যতগুলি সখা ততগুলো পত্র তুলেছে। খেলেছিস কখনো পাতা পাতা খেলা? কাঁধে চড়াচড়ি খেলা করেছিস? তোরা খেলা করিস? কি খেলা করিস? আচ্ছা, তাহলে এই খেলা কখনো খেলিসনি তো? আজকে হবে খেলা। হ্যাঁ বেশ। এখন সখা কি করেছে? বৃক্ষ থেকে পত্র তুলেছে মা। পত্রগুলো তুলে ভগবানের হাতে দিয়েছে। গোবিন্দ আমার সমস্ত পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে। এখন বিষয় হচ্ছে, বাবা হঠাৎ গোবিন্দ এই খেলা কেন খেলছেন? তিনি যেটাই করেন সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে বাবা, কারণ ছাড়া তিনি কিচ্ছু করেন না। ভগবান যেটাই করেন তার পিছনে কারণ আছে, কারণ ছাড়া তিনি কিছু খেলেন না। আজকের এই খেলার পিছনে কারণ আছে, কারণটা আমরা একটু পরে শুনব। আমরা দেখতে পাচ্ছি গোবিন্দ আমার খেলা করছেন বৃন্দাবনে সখাগণকে নিয়ে, তিনি সুন্দর খেলা খেলছেন। তাহলে এটা শুধুমাত্র বৃন্দাবনে লীলা করবার জন্য খেলা, কৃষ্ণ অবতারে, কিন্তু প্রকৃত খেলা তো তিনি এই মর্তধামকে নিয়েই করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে করছেন। তিনি খেলছেন, তার খেলার পাশে তার যে খেলা, আমরা সেখানে কিছু করতে পারবো? সে আপন মনে নিরজনে বসে একার মতো খেলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো, একবার গড়ছে একবার ভাঙছে। হ্যাঁ, যতই চেষ্টা করি না কেন এটা আমার ওটা আমার, নিমেষে কখন আমার থেকে দূরে চলে যাবে। আমি যে পথের ভিখারি হব না, আজ যে রাজা কাল সে ভিখারি। তাহলে খেলছেন তো তিনি, তার প্রতি যদি ভরসা না থাকে, সে যেমন দিতেও জানে তেমন আবার নিতেও জানে। হরি বল হরি বল। তবে অপেক্ষা যখন তখন হবে না, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা না করলে হবে? হ্যাঁ, শিশুপালের যত সময় 100 অপরাধ না হয়েছে, 101-এ গিয়ে তারপরে তার মৃত্যু হয়েছে বাবা। তা অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করলে হবে না। তাই তো এক বিধর্মী ভক্ত, বিধর্মী বলা ভুল হবে, তিনি ভগবানকে যারা ভালোবাসে তাদের আলাদা কোনো জাত থাকে না, তবে তিনি বিদ্রোহী কবি, যিনি কাজী নজরুল ইসলাম। কত সুন্দর প্রভুকে নিয়ে
গোবিন্দকে নিয়ে সুন্দর গান লিখেছেন। ছোট করে 2 লাইন আমি গাইছি। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল। তিনি খেলছেন কোথায় বসে? সবার নাগালের উপরে, কেউ তাকে নাগালে পাবে না। আপন মনে বসে বসে একাকে খেলা করে যাচ্ছে। কোথায়? আহা, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সালে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। একবার প্রলয় করছো, একবার সৃষ্টি করছো। এ তো তোমার কাছে পুতুল খেলার মতো। তুমি খেলছো নিরজনে বসে বসে। আর আমরা শুধুমাত্র তার কাছে খেলনা মাত্র। হরি বল। তিনি খেলছেন আর আমরা খেলছি। হ্যাঁ, তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। তাই আজ দেখুন ভগবান কৃষ্ণ আমার সখাগণকে নিয়ে তিনি অপূর্ব একটি খেলা খেলছেন। এর পিছনে উদ্দেশ্য কি মা? যুগে যুগে ভগবান এসেছেন এই ধরাতে কেন? ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তের মর্যাদা দেবার জন্য, ভক্তকে মাথায় রাখার জন্য। তাই তো তিনি এসেছেন যুগে যুগে। তিনি বলেছেন আমি ভক্ত চরণের দাস, ভক্ত মাতা ভক্ত পিতা ভক্তই আমার গুরু। ভক্ত আমাকে ভালোবেসে নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতেই প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাহলে রাসমঞ্চে সকল গোপীরা গোবিন্দকে যেভাবে নাচিয়েছিলেন তিনি সেইভাবে নেচেছিল মা। তাহলে ভক্ত যেভাবে ভগবানকে নাচাবে তিনি নাচতে বাধ্য, যদি তুমি ভক্তের মতো ভক্ত হতে পারো। আজ দেখুন ভগবানের মনে বাসনা, ভক্ত যে আমাকে এত ভালোবাসে, কেন আমাকে এত ভালোবাসে। হরিবোল হরিবোল। আপনারা খোল করতালের ধ্বনি শুনে খবর পেয়েছেন যখনই এখানে সবাই অগণিত ভক্ত আসবে, এখানে কীর্তন হবে, শোনা মাত্রই আপনারা আপন আপন কর্ম ছেড়ে এই বিপর্যয় দুর্যোগের মধ্যে দিয়েও ছুটে এসেছেন। কেন জানেন? অন্তরে যে পরমাত্মা আছে, আপনার আত্মা আর পরমাত্মার মিলন ঘটে গেছে। হ্যাঁ, এই যে আত্মা পরমাত্মার মিলন ঘটে গেছে বলেই আপনি কিন্তু আর ঘরে থাকতে পারলেন না। হচ্ছে বৃষ্টি, তাতে কি আছে?
ছাতা মাথায় করে চলে যাব, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব, হরি বল হরি বল। এটাই শুদ্ধ ভক্তের গুণ। তাই মা, ভগবান কৃষ্ণচন্দ্র তার মনে একটা প্রশ্ন, যে ভক্তরা আমাকে কেন এত ভালোবাসে, এরা ভালোবেসে এরা কি সুখ পায়? হ্যাঁ, আমার জন্য পাগলের ন্যায় চোখের জলে বুক ভাসিয়ে পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। আমার জন্য একে অপরকে জড়িয়ে ধরে ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদে। আমার জন্য যুগ যুগ ধরে যোগী মনি ঋষি ধ্যান তপস্যা করছে চরণ পাওয়ার জন্য। কেন? হরিবল হরিবল। রাধা রানী বাদিনীর ঘরে ধোয়ার ছলে বসে বসে চোখের জলে কৃষ্ণ 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 বলে কাঁদছে। কেন? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? কেন আমার চরণ পাওয়ার জন্য এরা এত কষ্ট পায়? কেন কাঁদে? মহাজন প্রভুর অন্তরের কথা জানতে পেরে বললেন, হে গোবিন্দ, হে করুণাময়, তুমি বুঝবে না, সে তো ভক্তই জানে তোমাকে ভালোবাসলে কি সুখ, হরিবল। কতটা আনন্দ। তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো স্বয়ং ভগবান। ভগবান হয়ে ভক্তের অন্তরের কথা তুমি কি করে বুঝবে? তুমি তো ভক্ত নও, ভক্তই জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। তো জানতে যদি হয় তোমাকে, তো ভগবান হয়ে থাকলে হবে না। মিষ্টির দোকানের মালিক সে কি জানে কি করে রসগোল্লা সন্দেশ বানাতে হয়? জানে মা? কে জানে বলুন তো? যারা তৈরি করে, কারিগর যারা। মালিক অর্থ দিয়ে বিজনেস করছে, ব্যবসা করছে, কিন্তু সে জানে না কিভাবে বানাতে হয়। জানে কারিগর। ছানাচিনি কত পাক দিয়ে রসগোল্লা তৈরি করতে হয় আর কয় পাক দিলে সন্দেশ তৈরি হয়, সে তো কারিগর বলতে পারবে, সে জানে, সে তৈরি করে। তুমি তো জানবে না মালিক। যদি তোমায় জানতেই হয়, তাহলে মালিকের আসন ত্যাগ করে ওই কারিগরের আসন তোমায় গ্রহণ করতে হবে। হরি বল। যদি তুমি কারিগর হতে পারো, কিছু সময়ের জন্য হলেও তোমাকে কারিগর হতে হবে, তবেই তুমি জানবে সন্দেশ রসগোল্লা কি করে তৈরি করতে হয়। হরি বল। ঠিক তদ্রূপ হে গোবিন্দ, তুমি বুঝবে না, ভক্তরা তোমাকে ভালোবেসে, তোমাকে ডেকে, তোমার চরণে কেঁদে, ফুল তুলসী দিয়ে চোখের জল ফেলে তারা কি সুখ পায়। হরিবল হরিবল। যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, সেই সুখ অনুভব করতে চাও, তোমাকে ভগবান জ্ঞান শূন্য করে ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে হবে। নেতায় গৌর হরি বল। চরণ সেবা না করলে তো বুঝবে না যে চরণ সেবায় কি সুখ, কি আনন্দ। চরণ সেবা করব, তুমি ভগবান হয়ে থাকলে বুঝবে চরণ সেবায় কি সুখ। সেবা করো, বুঝবে। তাই তো আজ গোবিন্দের মনে বাসনা, আমি চরণ সেবা করব, ভক্ত চরণ সেবা করে দেখব যে এই চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। মনে মনে এই বাসনা হয়েছে বলেই কিন্তু আজ এই সুন্দর খেলাটা তিনি খেলছেন। চিত্রপত্রটা সুন্দর করে সমস্ত পত্রের মাঝখানে দিয়ে একে একে সবাইকে ডাকছে। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ বল বল।
গুরুকুলে এসেছেন মা ভগবান কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি এসেছেন বাবা গুরুকুলে শিক্ষা নেবার জন্য। ভাবুন, এখানে যত ভক্ত আছেন গুরু দীক্ষা শিক্ষা হয়েছে, মন্ত্র গ্রহণ হয়েছে তো যাক ভালো। তা স্বয়ং ভগবান তিনিও গেছেন গুরুকুলে শান্তিপুনি মুনির আশ্রমে। সেখানে যাওয়া মাত্রই খবর পৌঁছে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনবাসী খবর পাওয়া মাত্রই সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছেন কানার কাছে রেখে আসার জন্য, গুরুকুলে তাকে রাখবার জন্য, শিক্ষা অর্জনের জন্য। মহাজন বললেন, দেখো শিক্ষা নয় উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষা নয় উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল। শিক্ষা নয় উদ্দেশ্যে আজি তাহায় চলিল, ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, তার ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই রায় গৌর হরিবল হরিবল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, পরে ভাই কানাইকে পাইল। ভাই কানাইকে গুরুকুলে পাওয়া মাত্রই সুদামার আনন্দ ধরছে না, সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই বলছে, সুদামা শান্ত হ, ওই দেখ গুরুদেব আসছে, সবাই বস বস, এই বস বস। ওই তো গুরুদেব আসছে। এখন গুরুদেব পাঠশালায় এসেছে মা। আগেকার সময় তো এত স্কুল কলেজ ছিল না। আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করাতে হলে গুরুকুলে পাঠাতে হতো। তা এখন সবাই গুরুকুলে, সবাই পাঠশালায় বসে আছে। গুরুদেব প্রবেশ করেছেন, প্রবেশ করে জিজ্ঞাসা করছে, সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব, ভালো আছি। এই যে শুনলাম আমার এই পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো। হ্যাঁ এই যে গুরুদেব, আমরা এই হাত 3 জন। তুলো দেখি। আমরা এই 3 জন গুরুদেব। বাবা ও আচ্ছা, তোমরা 3 জন? নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। আচ্ছা, আর তোমার নাম কি? কৃষ্ণ কৃষ্ণ গুরুদেব। কৃষ্ণ ছিরিটা দেখুন, দেখে মনে হচ্ছে এটা কৃষ্ণ। হ্যাঁ বেশ বেশ, তাহলে তুমি কৃষ্ণ। তোমার নাম কি? আমার নাম সুদামা গুরুদেব। বাহ, খুব সুন্দর নাম। তা তোমরা 3 জন আমার পাঠশালায় কে কি শিক্ষা নেবে বলে এসেছো? এই তোমার নাম কি বললে? ওই যে গুরুদেব বলরাম। আচ্ছা আচ্ছা, তুমি কি শিক্ষা অর্জন করবে? আমি শিক্ষা অর্জন করব গুরুদেব, মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। বেশ 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 বেশ। এই যে এদিকে এসো, দেখে তো মনে হচ্ছে শান্ত প্রকৃতির নও। তুমি কি শিখবে? আমি ওই ধনুর্বিদ্যাও শিখবো না, গদা বিদ্যাও শিখবো। তা কি বিদ্যা শিখবি? ওই রাজনীতি শিখবো। বাহ, তুমি রাজনীতিবিদ্যা শিখবে? বেশ 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 বেশ। আর তুমি কি শিক্ষা নেবে? সুদামা বললেন, গুরুদেব আমি বেদ অধ্যয়ন করতে চাই। গুরুদেব বললেন, বেদ অধ্যয়ন যারা করে, বেদ শিক্ষা অর্জন করে যারা, তাদের বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। হ্যাঁ, জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ, বেদ পাঠের ভাবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তো যাদের ব্রহ্মত্ব জ্ঞান অর্জন হয়েছে সেই তো ব্রাহ্মণ। তো এই বেদের আবার 4টে ভাগ আছে মা। বেদ কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, তো এই 4 প্রকারের দেখুন, এই যে 4টে বলুন দেখি, ঋক সাম যজু অথর্ব, এর আবার 2টো করে ভাগ আছে, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। আমরা যজ্ঞ করাকালীন যে শ্লোক অধ্যয়ন করি, পাঠ করি, সেটাকে বলা হয় কর্মকাণ্ড। আর পরমেশ্বর ভগবানকে আরাধনা করতে গেলে, তার চরণ কৃপা লাভ করতে গেলে যে শ্লোক যে অধ্যয়ন করতে হয়, সেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। তা গুরুদেব সকলকে সুসুন্দরভাবে শিক্ষা অর্জন করাতে শুরু করলেন, শিক্ষা দিচ্ছেন। শিক্ষা পেতে পেতে হঠাৎ গুরুমা ডাকলেন। কাকে? সুদামাকে। সুদামা
এদিকে আয়। শুধুমাত্র গুরুর কাছে শিক্ষা নিলে হবে বাবা? রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। শুধু কিন্তু লেখাপড়া করাতো না মা, আমাদের বর্তমান স্কুল ছেলে মেয়েরা দেখবেন, যেমন সরস্বতী পূজা বলুন বা স্কুলের কোনো অনুষ্ঠান হলে ছেলে মেয়েদেরকে দিয়ে কর্ম করায়, তো পরিষ্কার করবে, কেউ এটা করবে ওটা করবে। তো পাঠশালাতেও তাই, শুধুমাত্র শিক্ষা অর্জন হতো না, সেখানে বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া হতো, কর্ম থেকে শুরু করে সব কিছু। তা এখন গুরুদেব গুরুমা বলছেন যে বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে সুদামা তুমি একা যাবে না, সঙ্গে কানাইকে নিয়ে যেও। আর কিছু ভিজে ছোলা আঁচলে বেঁধে দিয়েছে, গুরুমা যখন খিদে পাবে দুই ভাই ভাগ করে খাবে। এবার সুদামার আনন্দ ধরছে না, সুদামা কানাইকে সাথে করে নিয়ে চললেন বনে কাঠ কুড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে তারা আনন্দিত মন, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মন। আনন্দিত মনে দেখো আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কাটাটাকে কাছে পেয়ে আনন্দ ধরি না। ওই না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে মা হঠাৎ দুর্যোগ, ঝড় বৃষ্টি, চারিদিকে অন্ধকার। বনের ভিতরে ধীরে ধীরে যখন অন্ধকার হয়ে যাচ্ছে, একে অপরকে আর দেখতে পাচ্ছে না। বনের ভিতরে চিৎকার করে একে অপরকে ডাকছে, সুদামা কানাই, সুদামা সুদামা। কানাই। বলতে বলতে যেই না দুজন দুজনের কাছাকাছি, হঠাৎ ঝড়ের এতটাই প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে তো মা, ঝড়ের বেগে সুদামা আর কানাই একে অপরকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। একটা গাছের ডাল এসে পড়বি না পড়বি, একেবারে সুদামা আর পিঠে এসে পড়েছে। কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই বলছে, সখা হরিবল হরিবল। এত বড় আঘাত তুই একা কি করে সহ্য করলি? আমার অঙ্গে এতটুকু আঁচল লাগলো না। সুদামা বলছে, কানাই তুই যে আমার প্রাণের থেকে অধিক মূল্যবান, আমার দেহে প্রাণ থাকতে তোর অঙ্গে আঘাত লাগবে, এটা কি করে হয় বল? হরিবল হরিবল। তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। কানাই তুই ঠিক আছিস তো? চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। এত ঝড় বৃষ্টি হচ্ছে, কি করে যাব? চল, গাছের একটা গাছে দুজনে বসে আছে মা। তা দুইজন দুই ডালে বসেছে, দুইজন দুই ডালে, একজন নিচের ডালে একজন ওপরের ডালে। এমন সময় সুদামার প্রচন্ড খিদে পেয়ে গেছে। সুদামা চিন্তা করছে, গুরুমা ছোলা পাঠিয়েছিল, সেটা না হয় একটু খাই। এই বলে যেই না মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেছে কানাইয়ের কথা। গুরুমা বলেছিল দুজনে ভাগ করে খেতে। মুখে দিতে গিয়ে ভাবছে, এক কাজ করি, এখন তো একটু খাই, ওর জন্য রেখে দিই, নিচে নেমে ওকে দিয়ে দেব। এইভাবে একটা দুটো করে মুখে দিচ্ছে, আর একটা দুটো করে কিন্তু ছোলা আঁচল থেকে নিচে পড়ে যাচ্ছে, কারণ ভিজে গেছে, সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। সেদিকে লক্ষ্য নেই, কিছু কিছু মুখে দিচ্ছে, কিছু পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে, বাবা ওই যে কানাই বসে আছে ডালে, ঠিক তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। কানাই দেখছে যে সুদামা ছোলা খাচ্ছে। কিছু না বলে বেশ কিছুক্ষণ পর হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, সুদামা এই বন্ধু, আমার প্রচন্ড খিদে পেয়েছে, গুরুমা ছোলা পাঠিয়েছিল, আমাকে একটু দে না। সুদামা বলছে, দাঁড়া। এই বলে আঁচল দিকে যেই লক্ষ্য দিয়েছে, দেখছে ছোলা নেই, একটা ছোলাও নেই। কি আর বলবে, কানাই কষ্ট পাবে। সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলেছিল সুদামা। কানাই মনে হয় ওই জঙ্গলের মধ্যে কাঠ কুড়াতে গিয়ে কোনো গাছের ডালে বেঁধে আমার আঁচল থেকে সব ছোলাগুলো পড়ে গেছে, দেখ একটা ছোলাও আর নেই। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা
সাক্ষাৎ দর্শনে তুই আমাকে মিথ্যা বললি। আমি তোর সামনে আছি, তুই আমার দিকে তাকিয়ে মিথ্যা বলে দিলি, কিন্তু আমি যে তোর হৃদয়ে আছি সেটাকে তুই জানিস না। হরিবল হরিবল। মিথ্যা বললি তো, বেশ, সময় হলেই ফলবে ফল। কোনো কথা বলল না মা। ভগবান কখন কাকে কিভাবে সাজা দেবে কেউ বুঝতে পারে, কেউ পারে না। মানুষের আড়ালে মানুষের চোখের ফাঁকি দেওয়া যায় বাবা। আমরা তো মানুষ মাত্র, জীব মাত্র। আমরা একজনের ফাঁকি দিয়ে একটা অপরাধ করতেই পারি, কিন্তু আমাদেরকে দেখছেন 5 জন, যাদের চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। জেনে রাখবেন, অহরহ 5 জন আমাদেরকে চোখে চোখে রেখেছে। সেই 5 জনকে আমার আপনার ফাঁকি দেওয়া যাবে। এই 5 জনের ফাঁকি কে দেবে? এক, কাল, সময়। অহরহ দেখছে মা, সবাইকে দেখছে। সময় মানে কাল, সে তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। 2, প্রকৃতি, তার চোখের ফাঁকি দিতে পারবেন। পৃথিবীর যে প্রান্তেই যাবেন সেখানে প্রকৃতির মধ্যেই আপনাকে থাকতে হচ্ছে, অর্থাৎ প্রকৃতি আপনাকে পাহারা দিচ্ছে। 3, হৃদয় মন্দিরে যিনি আছেন অন্তর্যামী, তার ফাঁকি আপনি দিতে পারবেন না। 4, সূর্যদেব, দিনের আলো। সূর্যদেবের ফাঁকি কে দেবে? রাত্রে চাঁদ। কারোর ফাঁকি আপনি দিতে পারবেন না। এরা অহরহ আপনাকে দেখছে, যেখানেই থাকবেন, কি করছেন, কি অপরাধ না ভালো না মন্দ, সব কিছু তারা লক্ষ্য রাখছে। আর এই যে 5 জন পাহারাদার, এরা যে দেখছে, এদের কথা অনুযায়ী একজন লিখছেন, যিনি হলেন চিত্রগুপ্ত। ভাগ্য গণনা করে যাচ্ছে বাবা, তুমি যেমন কর্ম করবে সময় মতো ফল তুমি পাবে। তাই মা, সকলের ফাঁকি দেওয়া যায়, ভগবানের ফাঁকি কে দেবে বলো? গোবিন্দ কি করলেন? কোনো কথা না বলে কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়ে গেল। সখাকে সাথে করে নিয়ে কিছু কাঠ কুড়িয়ে গুরু মায়ের কাছে গুরুগৃহে পৌঁছালেন। ঠিক তার পরের দিন ডাকছে, সুদামা এদিকে আয়। শোন ভাই, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তার আগে বল দেখি তুই আমাকে কতটা ভালোবাসিস। সুদামা সহজ সরল মন তো মা, বলে ফেললো, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, এতটাই যখন ভালোবাসিস, আমি তোর কাছে আজ কিছু চাইবো, দিবি আমার? বল কি নিবি? আমার প্রাণ নিবি? না না, প্রাণ দরকার হবে না। শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, জানা ভাই, আমার জন্য 2টো নাড়ু এনে দে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি, আমাকে যেই গুরুমা দেবে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে আমি নেব না। যদি দিতেই চাস, আমি যেভাবে বলবো সেইভাবে তোকে আনতে হবে। কিভাবে বল? চুরি করে। যা, চুরি? কানাই, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি তো বেদবিদ্যা শিখেছি। গুরুদেব আমাকে বলেছে এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না। যে মুখে তুমি বেদ অধ্যয়ন করছো, বেদ অধ্যয়ন করা যে বদন, এই বদনে তো মিথ্যা কথা বলা যাবে না। কি করে আমি মিথ্যা বলবো? তুই এক কাজ কর, অপেক্ষা কর, তোর তো নাড়ুটা দিতে হবে, আমি মায়ের কাছ থেকে এনে দিলেই তো হবে। না, এই না তুই বললি আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর সামান্য 2টো নাড়ু এনে দিতে পারবি না? বেশ, তুই অপেক্ষা কর, আমি যাচ্ছি। তবে কানা, আমি কিন্তু শুধু তোর জন্যই চুরি করতে যাচ্ছি। জীবনে কোনোদিন এমন কাজ আমি করিনি। তবে তুই একটু বাইরে বসে থাক, যদি দেখিস গুরুমা আসছে আমাকে জানাবি, কেমন? ঠিক আছে। যেই না সুদামা ভিতর ঘরে গিয়ে মা নাড়ুর পাত্র থেকে 2টো নাড়ু হাতে তুলেছে, এদিকে বাইরে থেকে গোবিন্দ চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়।
সঙ্গে সঙ্গে সুদামা ঘর থেকে বাইরে এসে ঠক ঠক করে কাঁদছে। আহা, এ কি হরি করলি বল, কানাই হরি তুই? বল। মায়ের কাছে আমাকে চোর করে দিলি। আমি তো আগেই বলেছিলাম আমি চুরি বিদ্যা জানি না। কানাই রে, তুই জানিস তোর জন্য আমি সব করতে পারি, হরি বল, হরি বল। এতটাই তোকে ভালোবাসি আমি। কিন্তু আজ তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিবি কানাই। জানিস ভাই, সবাই বলে তুই নাকি ভগবান, কিন্তু আমি কখনো তোকে সেই চোখে দেখিনি কানাই। তবে আজ আমি তোকে একটা কথা বলি, জানি না তুই ভগবান কিনা, আহা, তবে এ জীবনে যদি আমার হাজার কষ্ট, হাজার দুঃখ, হাজার যন্ত্রণা আসে, যদি দারিদ্রতার অন্ধকারে কোনোদিন মারাও যায়, কোনোদিন তোর মতো বন্ধুর কাছে আমি দুহাত পেতে কিছু চাইব না। এই আমি প্রতিজ্ঞা করলাম। হরি বল, হরি বল। কানাই মৃদু হেসে বললেন, বেশ, তুই যদি আমার কাছে না চাস আমিও কোনোদিন তোকে কিছু দেব না। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। কিন্তু ভালোবাসার এতটুকু কমতি হলো না মা। গুরুর কাছে থেকে শিক্ষা অর্জন করে, পরিপূর্ণ শিক্ষা লাভ করে গুরুদেব যখন আদেশ করলেন তোমরা এবার নিজ ঘরে ফিরে যেতে পারো, তোমাদের পরিপূর্ণ শিক্ষা অর্জন হয়ে গেছে, যে যার আপন ঘরে ফিরে যাচ্ছে। সুদামা চলে গেল তার মাতা পিতার কাছে। গোবিন্দ কিন্তু আর বৃন্দাবনে যাননি, সেখান থেকে তিনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দ্বারকা রাজা হয়ে রাজত্ব করছেন। আর সুদামার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে তার পিতা মনের আনন্দে উপযুক্ত ছেলে বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে। গ্রামের সকলকে ডেকে ডেকে বলে, ওগো তোমাদেরও তো ঘরে সন্তান আছে, বলো তো দেখি আমার মতো এমন সন্তান কার ঘরে আছে। গ্রামবাসীও বলে সত্যি তাই, কথাটা মন্দ নয়। এমন সুসন্তান, এমন সুন্দর একটি সন্তান আমাদের গ্রামের গর্ব। হ্যাঁ, সে পণ্ডিত হয়েছে, বিপ্র হয়েছে। মোটকমণি দেরি না করে একটি সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে ছেলের বিবাহ দিল। হরিবল, হরিবল। গ্রামের মধ্যে একটি পাঠশালাতে ওই এলাকার ছোট ছোট বাচ্চাদের তিনি শিক্ষা দেন, আর সেখান থেকে তিনি কিছু অর্থও পান। এইভাবে দিন যায়, আনন্দ আনন্দ মহা আনন্দ, সুখেই দিন কেটে যাচ্ছে বাবা। কিন্তু ভগবানের কি পরীক্ষা, তিনি দ্বারকায় বসে বসে প্রিয় সখা সুদামার জন্য মনে মনে ভাবছেন, বন্ধু যতদিন সুখ স্বাচ্ছন্দ্যে তোমার দিন কাটবে হয়তো তোমাকে আমি আর দেখতে পাবো না। তাই আমিও দেখতে চাই যে প্রতিজ্ঞা তুমি করেছো আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, আমিও দেখতে চাই তুমি না চেয়ে কি করে থাকতে পারো। পরীক্ষা, তুমি কত বড় ভক্ত, যে কথা দিয়েছো সেই কথা তুমি রাখতে পারো কিনা। গোবিন্দ কি করলেন, বন্ধুকে পরীক্ষা করার জন্য একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। তাই গৌর হরি। তো মা, ভগবানকে যারা ভালোবাসে তাদেরকে কিন্তু ভগবান পরীক্ষা করেন, পদে পদে পরীক্ষা করেন। কেউ বুঝতে পারে, কেউ পারে না। ভগবানকে যারা ভালোবাসে তাদের কিন্তু কষ্ট পেতে হয়, কাঁদতে হয়। দেখবেন যারা মূর্খ, যারা ভক্তি মার্গের নয়, যারা একটু নাস্তিক ব্যক্তি, তারা দেখবেন অনেক সময় সাধু সন্তদের বলে, ভক্তদের বলে, এত ভগবানকে ভালোবাসো কিন্তু এত কষ্ট কেন তোমার। তাই গৌর হরি বল। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। আজ তিনতলা
ফ্ল্যাটে তুমি বসে আছো, কিন্তু তুমি জানো আজ বসে আছো, কাল তোমাকে পথে নামতে হবে কিনা। সবকিছু ফেলে তোমাকে চলে যেতে হবে, কিছুই তুমি নিয়ে যেতে পারবে না। সেখানে গিয়ে কি বলবি, 10 ইন্দ্র ষড়রিপু পেয়েছি আমরা, তাই না বাবা? একদিন দুদিনের সাধনার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সুন্দর মানব জনম দেখবার নয়ন পেয়েছি। যাদের নয়ন নেই, দেখবার নয়ন নেই, তারা ভগবানের কাছে কাঁদে আর বলে, হে প্রভু, সবাই তোমায় দেখতে পায়, মানব দেহ করে পাঠালে মর্তে, কিন্তু দেখার নয়ন কেন দিলে না? সবাই তোমাকে দেখে, আমি তো তোমায় দেখতে পাই না, তুমি কেমন? যার দুটি হাত নেই, যার বলবার শক্তি নেই, যার শ্রবণ নেই, সবাই কাঁদে। আমরা তো পেয়েছি মা, সবই পেয়েছি, তাহলে আমরা পেয়ে কি আমরা সঠিক কাজে লাগাতে পারলাম না বাবা। গোনাদিন ফুরিয়ে যাবার সময় হয়ে গেল, আজও তোমায় চিনতে পারলাম না প্রভু। কে তুমি? তুমি আমার, আমি কার? সর্বদাই তো আমার আমার করেছি, কিন্তু আমি কার? ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী, তিনি মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আমি কার, কে আমার, কেন মরে যারে তপত্রয়, হানা জানে জীবের কই ছেহিত হয়। সবই তো আমার, আমি কার? কখনো কেউ ভেবেছি মা, সবই আমার, আমি কার, কে আমার? এই কথা জিজ্ঞাসা করেছিল গৌর হরির কাছে সনাতন গোস্বামী। মহাপ্রভু তদুত্তরে বলেছিল, সনাতন, শুধু তুমি কেন হবে, জগতে প্রত্যেকটি জীব সকলের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেল, এই মায়া পিশাচিতা গলেতে বাঁধিল, মায়া পিশাচিতা গলেতে বাঁধিল। মায়া আমাদেরকে গ্রাস করেছে বাবা, যার কারণে অনিত্যকে নিয়ে আমরা দিন অতিবাহিত করছি। তাই আমাদের কাঁদতে হচ্ছে বাবা। কেন? আমরা মায়ার প্রতি আকৃষ্ট তো, যার কারণে আমাদের কাঁদতে হচ্ছে, আমাদেরকে অহরহ যন্ত্রণা পেতে হচ্ছে। আর ভগবানকে যারা ভালোবাসে, শুধু আমি আপনি বাদ দিলাম, আপনার কথা আমার কথা বাদ দিন, ভগবানের বামে যে সহধর্মিনী, চিন্তা করে দেখুন একবার, প্রেমময়ী রাধারানী দাপর যুগে 100 বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে, শুধু কেঁদেছেন পথে পথে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, বনবাসে তার দিন কেটেছে, অগ্নি পরীক্ষা হয়েছে, শেষে গিয়ে তাকে পাতালে যেতে হয়েছে। এই কলির কথা একবার চিন্তা করুন। মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, প্রভু সন্ন্যাসী হয়ে চলে গেলেন, মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে সারা জীবনটা কাটিয়ে দিলেন। মহামন্ত্র জপ করে, কাষ্ঠ বিগ্রহ সেবা করে, সদা সর্বদাই ওই মহামন্ত্র জপের শেষে 16 নাম 32 অক্ষর জপ হতো, মানে একবার করে বলতো আর একটা করে চাল আলাদা করে রাখতো। সারাদিন পর যেটুকু হতো বাবা, সেই তন্ডুল অর্থাৎ চাল রন্ধন করে বাড়ির সচিমা, শাশুড়ি মা সচিমা, তাকে খেতে দিতেন। বাড়ির ঈশান কাজের লোক যিনি ছিলেন, ঈশানকে খেতে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? প্রাণটা বাঁচিয়ে রাখতে হবে, না হলে প্রভুর সেবা করব কি করে? হরি বল, হরি বল। শুধু একটা কথাই প্রভুকে জানাতো, সাক্ষাৎ দেখা দাও বা না দাও, অন্তিম কালে যাবার আগে যেন তোমার বদন দর্শন পাই। এই তো ভক্তের লক্ষণ। তাই মা, শুধু কৃপা করো, কৃপা করো,
হে দয়াময়, যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। হরি বল। সংসার জীবনে প্রেমময়ী রাধারানী আয়ানের ঘরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, কিন্তু অহরহ তার মন থাকতো গোবিন্দ চরণে। তাই তুমিও কর্ম করো, তুমি সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো, এটা তোমার শুধুমাত্র দায়িত্ব, পালন করো, কিন্তু নিজের মনটাকে দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। যদি নিজের মনটাকে গোবিন্দ চরণে রাখতে পারো, তাহলে কৃষ্ণ ভজনে তুমি ব্যর্থ হবে না। সংসারের প্রতিও তোমার যেমন দায়িত্ব, তেমন তোমার নিজের প্রতিও নিজের একটা দায়িত্ব আছে, একটা কর্ম আছে, যেটা কেউ করে দিতে পারবে না। তাই নিজের কাজ তো নিজেকেই করতে হবে। যাবার পর বিচার সভায় কি বিচার দেব? আমার দেওয়া হাত দুটি দিয়ে কি করেছিস বলতে পারবো না। আমার দেয়া বদনে কি করেছিস বলবার জায়গা তৈরি করতে হবে তোমার। যদি কোনো জীব দুঃখটা বাড়ি বরিশন করে কাঁদতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। নিজেকে ভালোবাসতে হবে। অনেক সাধনায় এই মনুষ্যকুলে জন্ম পাওয়া, চলে গেলে আর পাবো কিনা জানি না। যেতে যখন সবাইকে হবে, যার কৃপায় আজও আছি এখানে, এই যে শ্বাস চলছে, এটাই হলো আমি। আমি এই দেহে আছি বলেই আমার এই দেহটা এখনো চলছে। যেদিন আমি থাকবো না, আমার এই দেহটাও আর থাকবে না, সে আবার এই মাটিতে মিশে প্রকৃতির সাথে মিশে যাবে। তাহলে আগে জানতে হবে আমি কে। এই যে শ্বাস প্রশ্বাস, এই হলো আমি। আমরা তারই সন্তান। আমাদের যে চৈতন্য, আমাদের যে চেতনা, এই যে চেতনা কে দিয়েছেন? তিনি। এই চেতনাটা আমার মধ্যে আছে, আমি সাক্ষাৎ, আমি আজও বর্তমান। তো এই যে আমি মানেই আমার গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোবিন্দ চরণে আত্মনিবেদন করো, অহরহ তাকে স্মরণ করো, তাকে জপ করো, আর তুমি তোমার কর্ম করো। যদি কোনো জীব দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদতে পারে, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজ, না জানি পূজ, আমি না জানি ভজ, না জানি পূজ। আমি কোন গনে পাব তোমার রাঙা
জানি পুজো বলো